শুধু আজকের দিনের জন্য না, আমি আমার শেষ নিঃশ্বাস বিন্দু পর্যন্ত আমি শুধু তাকে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তাকে ভালোবাসি অনেক। আমি যখন স্কুলে পড়তাম, আমি 14তে এসেছি, তার ওই টাইমটাতে খুব অ্যাভেলেবেল ছিল না সবকিছু। তো আমি এফএনএফ করে ফোনে কথা বলতাম এবং এসএমএস দিতাম। আমি ওই দিনটা খুব মিস করি। আমার কাছে মনে হয় এখন থেকে ওই দিনটা আমার কাছে খুব বেশি ভালো ছিল। ও, তার সাথে কথা বলতাম। ওই দিন তো আমি ছিলাম হুম, না। গিফট পাওয়া হয়েছে। ও আমাকে লাস্ট একবার ভালোবাসা দিবসে একটা লাল পাঞ্জাবি দিছিল আমার কাছে। ওইটা আমি এখন রেখে দিচ্ছি, যদি ওইটা এখন করা হয় না, তবে ওইটা আমার খুবই স্পেশাল আমার জন্য। এই ভালোবাসার দিবসের উপলক্ষে পার্কে নিজের নাই তো কি হইছে, পার্কে এসে দেখতাছি অন্যজনের টায়ার। আমি যে কোনো মেয়েকে আগ্রহী দেখে কমু যে তোমার আমি পছন্দ করি, এটা আমার ভিতরে না। আমি গতকালকে আমার মাকে নিয়ে একটা পোস্ট করছি বড়, শাহবাগ চত্বরে গিয়া বড় একটা ফুলের তোড়া নিয়ে, যে আই লাভ ইউ মাই মাদার, আই লাভ ইউ মাই মাদার মাই কুইন, আই লাভ ইউ মাই মাদার ইন মাই ওয়ার্ল্ড। এরকম একটা পোস্ট করছি আমার মাকে নিয়ে। কারণ আমার মা আমার জন্য অনেক কিছু করছে, মানে মা সবারই আছে, কিন্তু আমার মা অন্যরকম। আমার মা কি বলে বোঝাতে পারবো না যে আমি আমার মারে কতটা ভালোবাসি। ফ্রেন্ডদের সাথে বেশি ভালো লাগে, ফ্রেন্ডরা মিলে একসাথে আড্ডা দিতে বা ছবি টবি তুলতে। আর যারা কাপল নিয়ে আসতো ওদেরটাও ঠিক আছে, কাপল আছে এই জন্য নিয়ে আসতে আমাদের নাই। এখন পর্যন্ত আসেনি। এখন পর্যন্ত আমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন দেখবো সামনে কি হবে। হ্যাঁ, এটা আসলে ফুল তো সব দিনই দেওয়া যায়, কোনো স্পেশাল দিন নাই। তো আমাদের মানে বিবাহিত হ্যাঁ, জীবনে ভালোবাসাটা প্রতিদিনের জন্য, এটা আলাদা করে একদিন সেলিব্রেট করলে তো হয় না। আমাদের প্রতিদিনই দেখা যাচ্ছে। আর 9 বছর। 9 বছর হয়েছে, ইনশাল্লাহ 10 বছর হবে। পরিবার মানে তো আনন্দ, আর এই পরিবারের আনন্দটা আর বাহিরে যে পরিবেশের আনন্দ, এই দুটাকে এক করার জন্যই আমরা এখানে বাহিরে আসা। ফুলটাও তো একটা আনুষ্ঠানিকতা, কিন্তু এই জিনিসটা হচ্ছে গিয়ে অনুভব করার বিষয়, প্রকাশ করার বিষয়। মানে সবসময় ভালোবাসা যদি থাকে তাহলে আর নির্দিষ্ট একদিনকে আর ভালোবাসা হিসেবে প্রকাশ করার যৌক্তিকতা থাকে না।